জেলা উপজেলা পর্যায়ের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, উপজেলা প্রশাসনের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় আসলে সংক্ষিপ্ত কথা বলার সুযোগ খুবই কম। প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই আজকে এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। বিশেষ করে বিগত ফ্যাসিস্টের পতনের পর বিপুল জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এদেশের বিশেষ করে রাউজানের গণমানুষের প্রিয় নেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এমপি নির্বাচিত হওয়ার পর এরকম সুন্দর একটি পরিবেশে একটি ইফতার আয়োজন করার জন্য প্রেস ক্লাবকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে অভিনন্দন জানাই। উপস্থিত সেই ইসলামের মধ্যে হচ্ছে আমাদের 5টি স্তম্ভ, 5 পিলার্স অফ ইসলাম। আমাদের প্রথম হচ্ছে কালিমা, তারপর দ্বিতীয়টা হচ্ছে নামাজ, তারপর হচ্ছে আপনার রোজা, তারপর হচ্ছে যাকাত, তারপর হচ্ছে হজ। এটা হচ্ছে আমাদের ইসলামের। আমরা যদি বলি যে একটা কথা, যে এখানে একজন বক্তা আরবিতে বলেছেন, আমি আরবিটা বলতেছি না, বাংলায় বলবো যে আমি তোমাদের উপর যেমন পবিত্র কোরআনের কথা, পবিত্র রমজানের রোজাকে যেমন ফরজ করেছি, ঠিক তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারাদের উপরে রমজানের রোজা ফরজ করেছি। এই জনাব আমাদের নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং অংশান রাজস্ব কর্মকর্তা মহোদয় এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি এটাও বলতে চাইব, রাউজান যারা সাংবাদিকতা করে তারা সবাই রাউজানের। আমি দেখছি এখানে দুইটা গ্রুপ, কালকে একটা ইফতার পার্টি এখানে করলাম, আরেকটা এখানে। আজকে রমজান বিষয়ক তাৎপর্য আলোচনা সভা এবং ইফতার মাহফিলের পূর্ববর্তী আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম রাহাতুল ইসলাম স্যার, উপস্থিত আছেন বিএনপির পৌর এবং উপজেলা নেতৃবৃন্দ, জামায়াত ইসলামের প্রতিনিধি, প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র রমজান মাস ত্যাগ ও সংযমের মাস। এই ত্যাগ ও সংযমের মহিমায় উদ্ভাসিত এই মাসে আপনারা এই চমৎকার একটি আয়োজন করেছেন। রাউজান প্রেস ক্লাবকে এই জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমরা পবিত্র রমজান মাসে এই যে সংযম এবং ত্যাগের চর্চা করি, এই চর্চা যেন আমাদের ব্যক্তি জীবনে আমরা চর্চা করি এবং আমাদের সমাজকে, এই রাউজানকে একটি শান্তি শৃঙ্খলাপূর্ণ রাউজান হিসেবে গড়ে তুলতে আমরা যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করতে পারি সেজন্য সকলকে আহ্বান জানাচ্ছি। আর একটু দেরি অবকর্ম হবে, প্রত্যেকে যার যার অবস্থান থেকে যদি সক্রিয় এবং আমরা ভূমিকা পালন করি, সচেষ্ট থাকি, তবেই একটি সুন্দর এবং শান্তিপূর্ণ রাউজান আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আপনাদের সকলকে এই প্রচেষ্টায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত প্রধান অতিথি জনাব রাহাতুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রাউজান চট্টগ্রাম, উপস্থিত রয়েছেন জনাব অনসিং মার্মা, সহকারী কমিশনার ভূমি ও রাউজান পৌরসভার সম্মানিত প্রশাসক, উপস্থিত রয়েছেন আমাদের বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট। সবাই ইফতার নিয়ে বসে আছি আমরা। এই সময় বেশি কথা শুনতেও ভালো লাগে না, বলতেও ভালো লাগে না। তারপরেও যেহেতু আমাদের এই অনুষ্ঠান উপলক্ষে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, তো গতকালকেও আমরা একটা অনুষ্ঠানে ইফতার মাহফিলে যোগ দিয়েছিলাম। আপনাদের যে বিষয়টা আমার সবচেয়ে ভালো লেগেছে, আমি এখানে খুব বেশি দিন হয়নি এসেছি, মাত্র 2 মাস। তো নির্বাচনের পরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে সৌহার্দ্য এবং সম্প্রীতি আমরা এখন পর্যন্ত লক্ষ্য করেছি, এটি আমার মনে হয় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের সাথে একদমই জুৎসই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি সবসময় এখন দেখভাল করছেন। সকল রাজনৈতিক দল, সকল দলের সাথে, সকল মতের মানুষের সাথে আমরা যাতে একসাথে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ, আগামী দিনের নতুন বাংলাদেশ যাতে ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে পারি, সেই লক্ষ্যে সবাই কাজ করছে। আপনারাও এখানে যারা আছেন, আমরা আশা করি রাউজানে সবসময় এই সম্প্রীতি বজায় থাকবে এবং সবাই মিলে আমরা একটা সুন্দর রাউজানবাসীকে উপহার দিতে পারবো। তো সবাইকে আসলে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।